আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা 7 দিনের বশীকরণ দিব। খুবই খতরনাক, খুবই পাওয়ারফুল, খুবই ভয়ঙ্কর লেভেলের শক্তিশালী। এতটুকু নিশ্চিত বলতে পারি যে এই বশীকরণ জীবনে মিস করে না, করবেও না ইনশাল্লাহ। তবে এটা করলে কুফরি হবে, এটাও বুঝতে হবে। এটা হচ্ছে শয়তানের বাইবেল, কিতাবেও এই বিদ্যাটা আছে। আবার হচ্ছে ইবলিশ কা তন্ত্র জাদু, এই কিতাবেও আছে। খুবই ভয়ঙ্কর লেভেলের শক্তিশালী একটা বিদ্যা। তো 7 দিন মানে 7 দিন, 7 দিনের একদিনও বেশি লাগবে না, আপনার কাজ হয়ে যাবে। এটাতে যাকে খুশি তাকে বশ করতে পারবেন, এতটুকু নিশ্চিত থাকতে পারেন। তবে অবৈধ বা কোনো অসৎ উদ্দেশ্যে এটা প্রয়োগ করবেন না, কারণ এটা করলে এমনিতেই কুফরি হবে। তার উপর যদি অসৎ উদ্দেশ্য করেন তাহলে তো আরও খারাপ। যাই হোক, ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। নকশাটা আপনাকে লিখতে হবে মেশক জাফরান কালি দ্বারা, আমাদের থেকে জাফরান কালি দ্বারা লিখতে পারবেন। এটা কাঙ্ক্ষিত ব্যক্তির চলাফেরার রাস্তায় দাফন করতে হয়, ঠিক আছে? যার জন্য করবেন তার চলাফেরার রাস্তায়, সে ওই রাস্তা দিয়ে যেন প্রতিদিন যাতায়াত করে, এরকম রাস্তায় দাফন করতে হবে। 7 দিনের মধ্যে বশীকরণ হবে, এটা কোনো ভুল নেই, পরীক্ষিত এটা। তো নকশার নিচে দুজনের নাম লিখতে হবে, যে যে করবে এবং যার জন্য করবে, দুজনের নাম এবং বাবা মায়ের নাম লিখতে হবে। কাজটা শনিবার রাত 12টার পর করতে হবে, ঠিক আছে? রাত 12টার পর আপনাকে এই নকশাটা লিখতে হবে জাফরান কালি দ্বারা, অরিজিনাল ভোজ পাতা এবং অথবা অরিজিনাল মাদার গাছের হলুদ পাতার উপর। এই দুইটা জিনিস যদি আমাদের থেকে সংগ্রহ করতে চান তাও করতে পারেন, অথবা আপনি যদি নিজে সংগ্রহ করতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই। আপনার জাস্ট লিখতে হবে প্রপার নিয়মে, এবং শনিবার রাত 12টার পর কাজ করতে হবে এবং 12টার পরই আপনার এটা পুঁততে হবে। এই নকশা করার সময় শরীর বন্ধ করে নেবেন, কারণ হচ্ছে এটা শয়তানি বিদ্যা। আপনার সাথে যে কোনো ধরনের অপ্রীতিকর বা খারাপ যে কোনো কিছু ঘটতে পারে, এবং ভালো সাহস যদি না থাকে তাহলে এই ধরনের বিদ্যা প্রয়োগ করতে যাবেন না, কারণ এই ধরনের বিদ্যা প্রয়োগ করার সময় অনেক বাধা আসে। নকশা লেখার সময় কারোর সাথে কোনো কথা বলা চলবে না, নাপাক অবস্থায় থাকবেন না, তাহলে আপনার নিজে ক্ষতি হবে, ঠিক আছে? পিরিয়ড বা মাসিক চলাকালীন সময় কোনো মহিলারা এটা প্রয়োগ করতে যাবেন না। বা পবিত্র অবস্থায় এটা প্রয়োগ করতে পারবে যে কেউ, যে কারোর জন্য। তবে সাহসিকতার সাথে প্রয়োগ করবেন, তবেই আপনি গেইনার হবেন বা ফলাফল পাবেন। তো আশা করি বুঝাইতে পারছি। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।